এই ছেলেরা নামাজ পড়ো, মেয়েরা নামাজ পড়ো, নামাজ পড়বি ভাত পাবি, নামাজ পড়বি না ভাত পাবি না, যা বাইরে যা। কথা কন, বুঝেন নাই কথা? আক্কারে যে মুরব্বীরা ওই দেখবেন আপনাদের বাপরাও আমাদের বাপমারাও বুড়ারাও এরকম পাবেন আপনারা। আক্কার গ্রামের মানুষ খুব কঠোর ছিল না, জোহরের নামাজ পড়ে এসে যদি দেখছে যে নামাজ পড়ে নাই, বউকে বলছে ভাত দিবি না আজকে। সেই শাসন তো আর নাই। এই জন্য আগে মানুষ তৈরি হয়েছে, শিক্ষিত তৈরি হয় না, কিন্তু মানুষ তৈরি হয়েছে। আর আজকে শিক্ষিত হচ্ছে, চোরের আখড়া তৈরি হয়েছে। সুযোগ পাইলে চুরি করে ফেলে, সুযোগ পাইলে ঠগায় ফেলে। বাপের শাসন লাগবে, ভালোবাসাও লাগবে। শাসনটা কড়া শাসন হইতে হবে নামাজের ক্ষেত্রে, কোনো আপোষ নাই। নামাজ পড়বি ভাত পাবি, নামাজ পড়বি না ভাত পাবি না, যা। এখন যদি বলে সম্পর্ক শেষ করে ফেলো, শেষ করে ফেল। কারণ আমার আল্লাহর সাথে তোর যদি সম্পর্ক না থাকে, আমার সাথে কিসের সম্পর্ক? তুই তো আমার কিয়ামতের ময়দানে জাহান্নামে নিবি, যে আল্লাহ আমার বাপ নামাজের কথা বলে না। কথা বলেন না কেন? তাকান, মশাই কামড়াবে এজন্য মশারি কিনে দিচ্ছেন। কাকে? ছেলেকে দামি মশারি, যা বলতেছেন কি ভালো মশারিটা দাও। কেন? যাতে করে বাচ্চাটাকে একটা মশাই কামড় দিতে না পারে। স্কুলে নিয়ে যাওয়ার জন্য আপনার বউকে সেট আপ করে দিয়ে দিয়েছেন যে বাচ্চাকে নিয়ে স্কুলে যাবো প্রতিদিন। রিক্সা রিজার্ভ করে দিচ্ছেন, প্রতিদিন আনা নেওয়ার সময় যেন ক্ষতি না হয়। একটা বিশ্বাসযোগ্য রিক্সাওয়ালা। একটা মশার কামড়ের জন্য মশারির চিন্তা করতেছেন। জাহান্নামের আগুনে আল্লাহ নিক্ষেপ করবে, সে আগুন থেকে বাঁচানোর জন্য ছেলেকে আপনি নিয়ন্ত্রণ করবেন না? কথা বুঝছেন? তাহলে নামাজ পড়তে বলবেন, ইনশাআল্লাহ। সৎ কাজের আদেশ দিবেন, অসৎ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করবেন। ওয়াসবির আলা মা আসাবাক, বিপদে আপদে নিজে ভেঙে পড়বেন না। ছেলে মেয়েকে বোঝাবেন শত বিপদ ঝড়া ঝাপটা আমার উপর দিয়ে যাচ্ছে, কিন্তু ধৈর্যের শিক্ষা আমার ভিতরে আছে, তোরাও ধৈর্য ধারণ করবি ইনশাল্লাহ। বলেন ওলা তুসাইর খাদ্দাকালিন নাস ওলা তামশি ফিল আরদি মারাহা, অহংকারের বশবর্তী হয়ে তুমি মানুষকে কখনো অবজ্ঞা করবা না। বাপেরা এই জায়গাটায় সবচেয়ে বেশি ভুল করে, মায়েরা বাপেরা। কি অনেক সময় দেখবেন ছেলে মেয়ে আছে রিক্সায় চলে যাচ্ছে, হুট করে আর এক রিক্সাওয়ালার এরকম কয়, এই বেটা যাবি যাবি, একটা থাপ্পড় দিয়ে দাঁত ফেলেন, বা এত ভাড়া কিছুর লেগে অহংকার দেখাইল। কথা বোঝেন নাই? এই ছেলেটা কিন্তু বুঝলো যে আমার বাপ একটা ছাগল। কথা কন না কেন? অহংকার কেন করবেন? কেন এভাবে আপনি ট্রিট করবেন? এই রিক্সাওয়ালা যাবি কেন ভাই বলা যায় না? মুখে টাড়া পড়ছে, হ্যাঁ ভাই যাবে। আর কত সুন্দর কথা। মনে রাখবেন, সময়ের কারণে সে রিক্সাওয়ালা আর আপনি শিল্পপতি, গার্মেন্টসওয়ালা, গার্মেন্টসের মালিক। এই জায়গাটা কিন্তু ঘুরতে সময় লাগবে না। হয়তোবা কালকে ওই রিক্সাওয়ালা হবে গার্মেন্টসের মালিক, আপনি হবেন রিক্সাওয়ালা। কত শিল্পপতি এখন রাস্তায় বসে রয়েছে। সুতরাং মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করতে হবে, অহংকার তাকাব্বুরি করা যাবে। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনের উপরে কখনো অহংকার করে চলবা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু শুনলাম আমাদেরকে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।